ফুদালাই আজম মঞ্চে প্রবিষ্ট সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধার পাত্র আমার মুরব্বী বাবারা, অনুজ প্রতিম আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া আমার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অতি সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি অনেক অনেক মোবারক। সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে একটি মাদ্রাসার আঙ্গিনাতে, যাদের সম্পর্কে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দ্য বেস্ট অ্যামং ইউ, নবীজি বলেছেন তোমাদের মধ্যে সব থেকে ভালো, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন নিজে পড়ে এবং কোরআন কারীম অন্যকে পড়ায়। হাজিরিন, এই সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয় নাই। পৃথিবীতে যারা নোবেল প্রাইজ দেয়, বিশ্বের ভালো ভালো পুরস্কার যারা দেয়, তারা নানানভাবে ম্যানিপুলেটেড, নানানভাবে কনভিন্সড, এরা প্রভাবিত। এরা ইহকাল জানে, পরকাল জানে না। তাদের উদ্দেশ্য ভিন্ন। কিন্তু আমার নূর নবী যাদেরকে সেরা বলেছেন, নবীজির জানার মধ্যে কোনো ভুল নাই, নবীজির বলার মধ্যে কোনো মিথ্যা নাই। সেই রাসূল বলেছেন সব থেকে উত্তম মানুষ হলো যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভালো মানুষদের সাথী আমাদের হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সত্যবাদীদের সাথী হতে বলেছেন। যে যাকে ভালোবাসে সে তার সাথী হয়। রাসূলকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, মাতা সাআহ, নবী কখন কিয়ামত হবে? নবীজি বলেছেন, মা আ'দাত্তা লাহা, হোয়াট ডিড ইউ প্রিপেয়ার, কি প্রস্তুত করেছো কিয়ামতের জন্য? সাহাবী বলেন, কিচ্ছু প্রস্তুত করি নাই নবী, তবে একটা কাজ করেছি, সেটি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার জীবনের থেকে আল্লাহ এবং আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, নবী যদি সেটি হয় তাহলে আমি রাসূল, আমার সাহাবী তোমাকে জানিয়ে দিলাম, কিয়ামতের দিন তোমার কিয়ামতের হাসর হবে, নসর হবে তার সাথে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা ভালো মানুষ না, কিন্তু ভালো মানুষদেরকে আমরা ভালোবাসি। কি বলেন, ঠিক না? আমাদের আমলে ত্রুটি আছে, আমাদের ইখলাসে ঘাটতি আছে, আমাদের নামাজে ভুল আছে, সিয়াম সাধনার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, যাকাতের মধ্যে অনেক আবর্জনা আমরা ঢুকিয়ে ফেলি, আমাদের নিয়তের পরিশুদ্ধি নাই। বাট আমরা যারা সাধারণ মুসলমান, আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি। কথা বলেন, ঠিক না? এই ভালোবাসা যদি আপনার সঠিক হয়, এই ভালোবাসা যদি নিরেট হয়, এই ভালোবাসা যদি আল্লাহ এবং তার নবীর উদ্দেশ্যে হয়, আমি আপনাকে কথা দিলাম, আমার রাসূল বলেন, ও আমার সাহাবী, যাকে তুমি ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আপনাদের খেদমতে বিনীত অনুরোধ, যারা আমরা আশপাশে আছি, এসে মাহফিলে বসে যাই। ভালো মানুষের সাথী হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে যে আমরা তাদের কাছে বসা, সহবত ইখতিয়ার করা। মানুষ নানান চিন্তা ভাবনায় আজকে সমাজে ঘোরে, কেউ অনেক প্রিপারেশন নিয়ে কথা বলতে পারে না। আর আল্লাহ চাইলে অনেক মানুষ, অনেকে এমন কথা তার জবান থেকে আসে যেই কথার সে প্রিপারেশন নেয় নাই, একটু কথা মানুষের দিলে ভালো লেগে যায়, ওই একটি কথার বদৌলতে আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আমার নবী, হে আমার বান্দারা,
মানুষকে ওয়াজ করো, বারবার রিমাইন্ডার দাও, বারবার তাজকিরা করো, কেননা এগুলো মানুষের উপকার দেয়। আল্লাহর জিকির যখন করা হয়, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করা হলে বান্দার কলবটাকে আল্লাহ নরম করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকরগুজার করে নিই যে একটি দ্বীনি মাহফিলে আমরা আমাদের খানিক সময় ব্যয় করতে পেরেছি। কিয়ামতের দিন যে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবনকে কোথায় ব্যয় করেছ? তোমাকে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামত কোথায় এক্সপ্যান্ড করেছ? কিয়ামতের দিন যেন আমাদের আজকের সময়টা নাজাতের জরিয়া হয়, বলেন আমিন। আমরা আসুন আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর গুজার করে সকলে পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যেই নবী আমাদেরকে আদর্শ ইবাদতকারী হিসেবেই শুধু না, যেই নবী আমাদেরকে কেবল একজন নামাজি, মুত্তাকি, পরহেজগার, একজন হজকারী, যাকাত দানকারী, দানশীল হতেই বলেন নাই, আমাদেরকে পাশাপাশি যেই নবী ভালো মানুষ হতে বলেছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে একদিন দুজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো। নবী একজন ব্যক্তি এমন, এই মহিলা নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, যাকাত দেয় ঠিক, উমরা হজ করে সমানে সমান, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী তার উপরে খুশি না, জোরে জোরে আওয়াজ করে কথা বলে, ময়লা আবর্জনা প্রতিবেশীর বারান্দায় ফেলে রাখে, প্রতিবেশীকে কথায় কথায় খোঁটা দেয়। আছে না নাই? রাসূল সে উত্তম নাকি আরেকজন আমল খুব ভালো না, টুকটাক নফল নামাজ, রোজা, যাকাত যা দেয় টুকটাক, কিন্তু সে কখনো কোনো কাউকে কষ্ট দেয় না। কে ভালো নবী? আমার রাসূল বললেন, আল্লাহর সত্তার শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই লোক তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যত নামাজি হোক, তার জায়গা জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আর যে লোকটা আমলে ত্রুটি আছে, লোকজন তাকে ভালোবাসে, আমার আল্লাহ তার আমলের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে তাকে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি সেই উদ্দেশ্যকে সামনে রেখে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হু বিলিভ, ওহো যারা বিশ্বাস আনয়ন করেছ, যারা আল্লাহতে, পরকালকে, ইসলামে প্রবেশ করেছ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহু আকবার বলেন। ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, কারণ আল্লাহ জানেন যে মুসলমান না হয়ে আমার কাছে আসলে খবর আছে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, গোলাম আমার কাছে বেঈমান হয়ে তুমি কবরে এসো না, বড় অফিসার না হয়ে এসো না, আল্লাহ বলেন নাই। বড় ব্যবসায়ী না হয়ে এসো না, আল্লাহ বলেন নাই। বড় একজন ইমাম, খতিব, মুয়াজ্জিন, বড় একজন কৃষক, একজন পলিটিক্যাল লিডার না হয়ে এসো না, আল্লাহ বলেন নাই। ডেজিগনেশন সবার একটাই হবে সেদিন, আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা মুসলমান না হয়ে আমার কাছে এসো না, কারণ কিয়ামতের দিন একটাই পরিচয় হবে, আমাদের পরিচয় কি? মুসলমান, আমরা মুসলিম।
আর মুসলিম মানে শান্তিপ্রিয়, মুসলিম মানে কেবলই শান্তির পথের পথিক তাই নয়। মুসলিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করবে। ইসলাম এর অর্থ হলো আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তির নাম মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। তার মানে আল্লাহ যে বিধান বলেছেন সুদ খাওয়া যাবে না, নিজের কোনো চিন্তা কোনো লজিক দিয়ে এটার পিছনে ছোটা যাবে না। সুদ নিষেধ করেছেন কে? আল্লাহর বিধানের কাছে আপনি কমপ্লিট সারেন্ডার করতে হবে। সত্যিকার মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। ভাঙাচোরা ঈমান নিয়ে ইসলাম নিয়ে কিয়ামতের দিন এসো না। আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম ছাড়া আমার কাছে আসা যাবে না। ভাইয়েরা, এখন ইসলাম বলতে আমরা কি বুঝি? মুসলমান মরার সময় তো কালেমা পড়বই, মরার সময় আরো বহু দেরি আছে। কালেমা তাওবা টাওবা যা আছে হুজুরকে ডেকে, বড় পীর সাহেবকে ডেকে তাওবা একটা করে মুসলমান হয়ে যাব। আপনার কি বিশ্বাস যেই লোক সারা জীবন আল্লাহর বিধানকে, ইসলামকে, ইসলামের রীতিনীতিকে বিধানগুলি দেখিয়েছে, নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরহেজগারি করে নাই, যাতে অভ্যস্ত ছিল না, আপনার কি বিশ্বাস ওই লোকটা ইসলামকে শেষ বয়সে লালন করতে পারবে? জোরে বলেন না। হতে পারে, আমরা হতাশ না, হতে পারে, কিন্তু সাধারণ জ্ঞান এটা বলে যে আমরা সারা জীবন জানিয়ে থাকি তার উপর দিয়ে আমাদের মৃত্যু হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের উচিত হবে সমগ্র জীবনে ইসলামকে আঁকড়ে ধরা, যাতে করে এটা আমার ডিটারমিনেশন আছে, একটা কনফিডেন্স এসে যায় যে আমার ইন্তেকালটাও এটার উপরে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এটা বলার সুযোগ নাই যে আমার বয়স এখন অল্প, আরো কিছু বয়স হোক, দাড়ি টাড়ি ওঠুক, দাড়ি টাড়িতে পাক ধরুক, কন্যা সন্তানকে বিয়ে শাদী দেই, এরপরে আল্লাহর বাড়ি গিয়ে হজ করে পাক্কা মুসলমান হয়ে যাব। আপনি চাইলেই তো এখন হজ করতে পারবেন না ভাই, আপনি চাইলেই তো আল্লাহর ঘরে যেতে পারবেন না। এখন হজের মৌসুম আসবে, জীবন থেকে আরো কত মৌসুম বাদ হবে, আপনি হজ করতে পারবেন না। কথা বলেন, চাইলেই কি পারবেন? সুযোগ নাই। আর মৃত্যু আপনার জন্য অপেক্ষা করবে না। এই জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে বড় ব্যবসায়ী হয়ে নয়, বড় একজন অফিসার হয়ে নয়, বড় একজন পলিটিক্যাল লিডার হয়ে, এমপি মন্ত্রী হয়ে নয়, বরং একটাই পরিচয় পৃথিবীর সব মুসলমানদের হতে হবে। যার বাপ দাদা থেকে সে মুসলমান অথবা বাই চয়েস মুসলমান, পরিচয় হবে একটা। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। এখন নামাজ রোজা হজ যাকাত এগুলো করলেই মুসলমান। নবীজি এখানেও কথা বলেছেন ন, শুধুমাত্র এইগুলোর নাম মুসলমান নয়। এই জন্য ইসলাম বড় সহজ। যদি আপনি ইসলামের কমপ্লিট এরিয়ার ভিতরে আপনি ঢুকে যান, তাহলে আপনি দেখবেন ইসলামের অনেক ব্যাপক অর্থ, কেবল রিচুয়াল গুলোর নাম ইসলাম নয়। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আমি স্পষ্ট করে দিলাম রে আমার উম্মত, কোনদিন তোমরা ইমানদার না হয়ে কশিনকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার ভাই বুঝে থাকলে বলুন, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? ঈমান। মাশাআল্লাহ, সবাই বলেন না ঈমান। ঈমান ইজ দ্য মেইন কন্ডিশন টু বি এ জান্নাতি, ইনহ্যাবিটার অফ জান্নাহ। আল্লাহর প্যারাডাইস, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে ঈমান। নবীজি তারপরে কি বললেন? ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু। ও আমার উম্মত, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হলো ঈমান, আর ঈমানের প্রধান শর্ত হলো এক ভাই অপর ভাইকে দিল দিয়ে ভালোবাসতে হবে।
এখন যদি আপনি পাশের নামাজিকে আপনি হিংসা করেন, আমার ভাই কথা বুঝে বলবেন, যদি আপনি পাশের মসজিদের ইমাম সাহেব অন্য সেলসেলার জন্য আপনি ঘৃণা করেন, যদি আপনার বন্ধুর জমি দখল করার জন্য আপনি পায়তারা করেন, আপনার হৃদয়ের ভিতরে হিংসা বিদ্বেষ, অপরের গীবত শিকায়াত পরনিন্দা নামিমা চগলখড়ি, দিল থেকে বলেন তো আপনি কি ঈমানদার হতে পেরেছেন? নিষেধ করেছেন আপনার রাসূল, তিনি বলেছেন ওয়ালান তুমিনু, ইউ কান্ট বি এ বিলিভার, তুমি একজন বিশ্বাসী হতেই পারবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এজন্য আমার হাজিরিন, নামাজ পড়ছে লোকটা, রোজা রাখছে লোকটা, অনেক কিছু করছে, কিন্তু সে পারফেক্ট কমপ্লিট মুসলিম হতে পারে নাই। নবীজি বলেছেন খবরদার, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কসম করে নূর নবীজি বলেছেন সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। হে কে? নবীজি বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়। আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়ায়াকাহ, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, তার বিয়ে লাগলে ধুমধাম গান বাজায়, আরেকজন পাশে কষ্ট পায়, আছে না নাই? তার ঘরের ময়লা আরেকজনের উঠানে ফেলে দেয়, তার বাড়িতে দাঁড়িয়ে থাকা তার বিশাল বড় একটি নারিকেল গাছের ডাব, নারিকেল গুলো আরেকজনের চাল ফুটো করে দেয়, তার রাস্তা এমন ভাবে তৈরি করেছে আরেকজনের রাস্তা দিয়ে রিক্সাও ঢুকতে পারে না, আছে না না? কিন্তু লোকটা তো অনেক নামাজি, লোকটা হাজী সাহেব, লোকটা দানশীল। ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? সুযোগ নাই তো, আমি তো দূরে থাকি ভাই, কিন্তু আপনার কদমে হাত দিয়ে বলি, মাহফিল আমরা করি, ওয়াজ নসিহত আমরা করি, যেন এ থেকে আমরা কিছু কথা নিয়ে যাই, যেন আমরা একটু বুঝি যে এটা কোরআন সুন্নাহর কথা, এটা হুজুরের কোনো বানানো কথা নয়, এটা আলেম সাহেবের বানানো কোনো কিচ্ছা গল্প কাহিনী নয়, বরং যা তিনি বলছেন এটা কোরআন এবং সুন্নাহ থেকে বলছেন, এটাকে আমি মানতেই হবে। যদি কিয়ামতের দিন আমি সফল হতে চাই, যদি আমি কিয়ামতের দিন মুসলিম মুমিন পরিচয় দিতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলোকে একটু ফলো করা দরকার, আছে না না ভাই? আছে। এজন্য প্লিজ, আপনার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। যেই নবীকে কাফেররা বলছে আস-সাদিক আল মাসদুক আল আমিন, মুহাম্মদ হচ্ছেন সত্যবাদী, চিরসত্যবাদী, তিনি হচ্ছেন আল আমিন, সেই রাসূল বলছেন তুমি ঈমানদার হতে পারবে না যদি তোমার প্রতিবেশীর হৃদয়ে তোমার বিরুদ্ধে কোনো কষ্ট থাকে, ব্যথা থাকে, তুমি তাকে গালি দিয়েছো, বকা দিয়েছো। এই জন্য আমরা আজকে যে আলোচনা করব তা হচ্ছে অপরের ক্ষতি করার ভয়াবহতা। পারা যাবে না? শুনতে রাজি আছেন তো আপনারা? যে অন্যের ক্ষতি কেমনে হয়। আমরা মনে করি অন্যকে একটা ঘুষি দিলাম, এটার নাম ক্ষতি, অমুককে ধরে একটা পুকুরে চুবাই ফেললাম, এটা ক্ষতি না। ক্ষতির অনেক দিক আছে, অনেক এরিয়া আছে। কিভাবে আমরা একে অপরকে ক্ষতি করি এবং এই ক্ষতিগুলোর ভয়ানকতা কি, কোরআন সুন্নাহ কি বলে, কোরআন সুন্নাহর আলোকে অপর ভাইয়ের, অপর বোনের বা অপরের ক্ষতি করার ভয়াবহতা, আল্লাহ এই আলোচনার উপরে আমাদেরকে করম করুন, রহম করুন, এর উপরে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল ইজা, কষ্ট দেওয়ার আরবি নাম হচ্ছে আল ইজা। ইজা মানে কষ্ট দেওয়া, কাউকে হার্ম করা, ক্ষতি করা। অথচ ইসলাম কাউকে ক্ষতি করতে বলে না, ইসলাম বলছে পরের উপকার করো। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার গোলাম যারা ঈমান এনেছো, তোমরা একে অপরকে ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহায়তা করো। খবরদার খারাপ কাজে, খবরদার খারাপ কাজে, মন্দ কাজে কেউ কারো সহযোগিতা করবে না। এই জন্য অপর ভাই তাকে ভালো কাজে সাহায্য করার নাম হচ্ছে ইসলাম।
আল্লাহ তাআলা বলছেন অপর ভাই তোমার কে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই প্রত্যেক মুমিনরা একে ভাইয়ের মতো। মায়ের পেটের ভাই যেমন, ওই ভাইও কিয়ামতের দিন এমন হতে পারে ওই ভাইটা আমার কাছ থেকে বন্ধুটাও দূরে চলে যেতে পারে, কিন্তু ইমানদার ভাই যদি আমার তার সাহায্যকারী হয়ে যায়, কিয়ামতের দিন ওই ভাইটা আমাকে জান্নাতেও নিতে পারে। কিয়ামতে সব ডিটাচড হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সবাই ভাগবে, বাপ ভাগবে, মা ভাগবে, বন্ধু ভাগবে, ভাই ভাগবে। ফার্স্ট অফ অল নিজের আপন ভাই, যার যার আমল নিয়ে দৌড়াবে। কিন্তু আমার ভাইয়েরা, এর বিপরীত চিত্রও আছে। আল্লাহ তাআলার হাবিব বলেন কিয়ামতের দিন জান্নাতি মানুষগুলো জান্নাতের বিশাল নিয়ামত পেয়ে ওই জান্নাতে তার ভালোবাসার বন্ধুকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। সে বলবে আল্লাহ আইনা আখিল্লাযী ইউসাল্লি মা'না। টাকা পয়সার পাইলে যেমন পাওনাদারের কাছে যে পায়, সে যেমন বাড়াবাড়ি করে, ভাই টাকাটা দিলেন না, দিয়ে দেন, দরকার, তার তো জোর আছে, তার তো দাবি আছে, হি হ্যাজ দ্য রাইট, তার তো অধিকার আছে। যার অধিকার আছে তার কথাও আছে। কি ভাই বলেন, কথা ঠিক না? কিয়ামতের দিন পাওনাদারের কাছে যেমন ভাবে একজন প্রাপক জোর করে কথা বলে, আমার নূর নবীজি বলেছেন কিয়ামতের দিন জান্নাতি মানুষগুলো কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে সেইভাবে জোর করে বলবে, আল্লাহ আমার ওই ভাইটারে আপনি এই মুহূর্তে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবে হি ইজ ইন এ ডেঞ্জার জোন, সে তো খারাপ জায়গা আছে, উল্টাপাল্টা করছে। আল্লাহ আল্লাহ এটা আমারে ভালোবাসছে, আমি তো হাফেজ সাহেব ছিলাম, অল্প বেতন টেতন পাইতাম, আমার ওই ভাইটা জেনারেল লাইনে পড়তো, কিন্তু মাঝে মাঝে আমার দাওয়াত দিয়ে খাওয়াইতো, ঘরে মাগুর মাছ, শিং মাছ, ইলিশ মাছ পাক করলে একটা বাটিতে নিয়ে আমার এসে খাওয়াইতো। আল্লাহ আমার সাথে এত মহব্বত ছিল, আল্লাহ আমাকে আপনি এত শান দিয়েছেন, আমার সেই যুবকটাকে আজকে দিতেই হবে। আল্লাহ তাআলা জান্নাতি মানুষের আবেদন অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে ওই জাহান্নামীকে ধরে জান্নাতি পানিতে গোসল করিয়ে জান্নাতি বানায় দেবেন। এজন্য আমার হাজিরিন, পরস্পরের প্রতি আপনি সাহায্যকারী হবেন। নূর নবীজি বলেছেন মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর কোন গোলাম যদি কারো কষ্ট দূর করে, কারো সাহায্যে লেগে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কষ্ট দূর করে তার সাহায্যে লেগে যাবে। আহা, শুধু কি মুসলিমদের? নবীজি যখন ফাতে মক্কার পরে মক্কায় ঢুকলেন, দেখলেন এক বৃদ্ধা মহিলা। আপনারা সেই ইতিহাস জানেন ভাই। সেই নবীর উম্মত আমরা, কিন্তু আমরা একে অপরকে সাইড দেই না, রাস্তা বন্ধ করে রাখি। নবীর সে আদর্শের আমরা বাস্তব নমুনা হতে চাই না। আজকে আমরা অপরের ক্ষতি করি, এমন ক্ষতি করি যে আমাদের মধ্যে ইসলামকে আমরা রিফ্লেক্ট করতে পারি না। রাসূল দেখলেন একজন বুড়া মহিলা, মাথায় বোঝা নিতে কষ্ট হচ্ছে। রাসূল তার পরিচয় হাইড করলেন। মদিনার তিনি তখন সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, যেই মদিনার ধুলাবালিতে তার শৈশব মিশে আছে। জোর করে মদিনা থেকে আমার নবীকে, মক্কা থেকে, দুঃখিত মক্কা থেকে আমার নবীকে মদিনায় ফেলে দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পরে আমার রাসূল যখন মক্কা শরীফে এসেছেন, তার শৈশব 40টা বছর নবীর মক্কায় কেটেছে। ঠিক কিনা জোরে কোন? সব এর মধ্যে কত স্মৃতি, কত বছর পরে আবার মক্কায় ঢুকেছেন। মদিনায় জোর করে তাকে ফেরত দেওয়া হয়েছিল। হিজরত শেষে রাসূল তার জন্মস্থানে এসে আবেগ আপ্লুত হলেন। এর ধুলা বালি, গাছ পাথর, বাড়ি ঘর, মানুষের সাথে তার হৃদয় সম্পর্ক। একজন বুড়া মানুষ, বৃদ্ধ মহিলা, তার সেই বোঝা বহন করতে পারতেন না। রাসূল বলেন, মা যদি আপনি মাইন্ড না করেন, আপনার বোঝাটা আমার কাছে দেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা কাঁধে নিলেন।
বৃদ্ধ মহিলা বলল, যুবক, কে? তোমাকে চিনি না, তোমার মতো ভালো মানুষ তো আমি এই মক্কার আমার ইতিহাসে দেখি নাই রে যুবক, তোমাকে কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। নবীজি বলেন, আমরা তো এমন মানুষ, আমরা কোনো টাকা পয়সা চাই না মা। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোনো উজরত চাই না, হাদিয়া চাই না। অনেক দূর পাহাড়ে রাসূল তাকে পৌঁছে দিয়ে বিদায় নেবেন, মা ভালো থাকবেন। একজন মুশরিক মহিলা, সে মহিলা বলল, যুবক, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, বাট তোমাকে একটা নসিহত করে দেই। আমি বুড়া মানুষ, এই মক্কা মুকাররমা এ থেকে আমরা মিথ্যা দাবিদার, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধী মুহাম্মদকে তাড়ায় দিয়েছিল আমাদের লোকজন, সে আবার নাকি ফিরে আসছে। খবরদার, একটা ভালো কথা বলি যে মুহাম্মদের তুমি কোনো ট্র্যাপে, কোনো ধোকায় পড়িও না। আমার মুসলমান ভাইরা, নবীজি তখন থমকে দাঁড়ালেন। কাফেরদের জবাবে তিনি গালি দেন নাই, ধোকা দেন নাই, বকা দেন নাই। নবী বললেন, মারে, মুহাম্মদ সম্পর্কে তোমার দিলে যদি এমন বিদ্বেষ থাকে, তুমি তো আমাকে ক্ষণিকের জন্য চিনেছ। যদি আমি বলি আমি হচ্ছি মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, তোমার অভিব্যক্তি কি, তোমার সার্টিফিকেট কি? সেই মহিলা তখন দীপ্ত কণ্ঠে বলল, বাবা, আমি জানি না তুমি সঠিক বলছো কিনা, কিন্তু খোদার কসম, যদি তুমি মুহাম্মদ হও আর তুমি যে ধর্মের দাওয়াত, ইসলামের দাওয়াত যদি এটাই বলা থাকে দুর্বলকে সহায়তা করা, আমি এই মুহূর্তে তোমার কাছে কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে ফেলব। আমার বন্ধু, এই হচ্ছে ইসলাম। বাট আমাদের যে আচরণ, এটা ইসলাম নয়। আল্লাহকে শপথ করে বলি, আমাদের যে মারামারি, কাটাকাটি, ভোট চোরাচুরি, গোলাগুলি, তারপরে অধিকার হরণ করা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সকল করি, গীবত, শেকায়াত, আছে না নাই? ধৈর্য নাই, সহ্য নাই, এই যে ইমপ্যাশেন্স। এই জন্য কিয়ামতের দিন আমি বড় ভয় পাই যে বাংলাদেশের মুসলমান সবাই আসামি হই কিনা আমরা। কারণ আমাদের আশপাশে অনেক অমুসলিমরা আছে না নাই? যদি এরা বলে আল্লাহর কাছে, আল্লাহ, ইসলাম কি জিনিস, আসলে আমরা তো বুঝি নাই। আল্লাহ কেন বুঝো নাই? কারণ হিন্দুরা লিখেছে, কিছুদিন আগে খুব মারামারি হয়েছে না, মন্দির টন্দির ভাঙাভাঙি হয়েছে, তারা লিখছে যে উই ডিডন্ট রিসাইট দ্য কোরআন, আমরা কোরআন পড়ি নাই মুসলমান, ইয়োর বিহেভিয়ার ইজ কোরআন টু আস। রে মুসলিমরা, তোমাদের ব্যবহারটা আমাদের কাছে কোরআন। তার মানে মাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা জানকে, কাইফা কানা খুলুকুন নবী, নবীর চরিত্র কেমন? আম্মা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, তোমাদের নূর নবীজির চরিত্র হলো বাস্তব কোরআন। কিয়ামতের দিন যদি হিন্দুরা অভিযোগ করে, আল্লাহ, আমি তো ছিলাম ওই জগন্নাথপুরে, মুসলমান সমাজে ছিলাম, কিন্তু মুসলমানদের মধ্যে কোরআনের কোনো রিফ্লেকশন দেখি নাই। সব রাস্তায় রড না দিয়া বাস দিয়েছে সব মুসলমান। সব মারামারি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, বিচার করতে গিয়ে গ্রাম আদালতে টাকা খেয়ে 2 নাম্বারই মুসলমানরাই করছে। আল্লাহ কথা কোন ঠিক কিনা? আল্লাহ, সুদ ঘুষ তোমার কোরআনে হারাম, সুদ খাওয়া হারাম, জেনা ব্যভিচার হারাম, নৃত্য করা হারাম, গান বাজনা করা নিষেধ। আল্লাহ, অন্যের অধিকার নষ্ট করা হারাম, খুন খারাপি হারাম, কিন্তু মুসলমান সমাজে সবগুলো আমি মানুষকে অহংকার করে করতে দেখেছি। তখন আমরা কি জবাব দেব ভাই? আমি কি জবাব দেব যে আল্লাহ, আপনার আলেমরা তো আমাদেরকে কোরআন বুঝাইতে পারে নাই, তারা শুধু ওইটাই ধাক্কা ধাক্কি, মারামারি, জুতা দিয়া লড়ালড়ি, এরপরে এক হুজুর আরেক হুজুরকে কেমনে বাঁশ দিতে পারে, কেমনে নাচতে পারে, গাইতে পারে, এইগুলা আল্লাহ, এইগুলো তো ইসলাম জানতাম না। ওরা যা করছে আল্লাহ, এটা তো ইসলাম নয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, যেরকম আমিন। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরের সাহায্যে লেগে যাও, কারো ক্ষতি করো না। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল বলেছেন, মাররা রাজুলুম ফি তরিক, এক লোক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে দেখলো রাস্তার মধ্যে একটি গাছের কাঁটাওয়ালা বিশাল এক ডাল পড়ে আছে।
আল্লাহর গোলাম তার সময় ব্যয় করলো, ঘোড়া থেকে নামলো, কষ্ট করে টেনে টেনে ওই কাঁটাওয়ালা গাছের ডালকে রাস্তার পাশে ছেড়ে দিল। তারপরে বলল এই রাস্তার মধ্যে থাকলে কার না জানি পায়ে ঢোকে যায়। নবীজি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভাইয়ের ক্ষতি থেকে বাঁচার জন্য তার যে সামান্য সময়টুকু বের করলো, ফাউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে ওই গোলামকে জান্নাতি বানায় দিয়েছে। রাসূল বলেছেন আল ঈমান বিদউ ওয়া সিত্তুনা শুবাহ, ঈমান হচ্ছে 63 থেকে 69টি। অন্য রাওয়ায়াতে আমার রাসূল বলেছেন 70-এরও বেশি শাখা। ঈমানের অনেকগুলো স্টেজ আছে, ঈমানের অনেকগুলো শাখা আছে, অনেকগুলো স্তর আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সব থেকে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে সে চলে যাবে। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আমার নবী বলেন আর সব থেকে সর্বনিম্ন শাখা হলো আল্লাহর গোলাম পথ থেকে পথের কোন একটা কাঁটা সরিয়ে দিবে, একটা পাথর পড়ে আছে, একটা জুতা পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে, আল্লাহর গোলাম যদি সেটি সরিয়ে দিয়ে মানুষের পথকে সহজ করে দেয়, ওইটাও ঈমানের একটা শাখা হয়ে আছে। ভাই আমি একটা কথা বলি আপনাকে, রাসূল বলেছেন সব থেকে ছোট্ট শাখা হচ্ছে, সবথেকে ছোট্ট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ছোট বড় আপেক্ষিক। শোনেন, আপনার কাছে যেটা ছোট আমার কাছে এটা বড় হতে পারে, কি ভাই পারে না? আমার কাছে মনের সুখ সব থেকে বড়, আপনার কাছে টাকা হচ্ছে বড়। ফর এক্সাম্পল, এটা আপেক্ষিক বিষয়। তারপরও বলি বিষয়টা এমন যে একটা ইউনিভার্সিটি সে বলল, কথা খেয়াল করেন, একটা ইউনিভার্সিটি বলল যে এই আমাদের এই হেফজখানায় বলা হলো আমার হেফজখানায় ভর্তি হতে হলে মিনিমাম বা শিক্ষক হতে হলে মিনিমাম 30 পারা কোরআন, মিনিমাম কি মিনিমাম সব থেকে কমসে কম 30 পারা কোরআন, যখন যা ধরবো তখন বলতে হবে। তার মানে কি কোরআন শরীফ 30 পারা বলে ফেলাটা মিনিমাম জিনিস? কথা বুঝেন? কেউ বললো আমার ভার্সিটিতে চান্স পেতে হলে মিনিমাম A+ লাগবে, তো মিনিমামটা কি সব থেকে কমটা কি সব থেকে কম? আপেক্ষিক, তার কাছে এটা কম, কিন্তু আমাদের কাছে A+ মানে মিষ্টি খাওয়া। কথা বুঝেন নাই? ঈমানের শাখা অনেক অনেক অনেক। সব থেকে ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আল্লাহর গোলাম সরাই দিছে, আল্লাহ এক সরে জান্নাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু লাগে নাই। তার মানে এটা না যে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটা খুব একটা এমন সবের কাজ না, বরং এটা অনেক বড়। ঈমানের সব থেকে ছোটটাই হলো এটা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার মুসলমান ভাইয়ারা, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন ও শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের বিধান হলো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কাউকে কষ্ট দেওয়ার হুকুম কি? ইজাউল মুমিন হারাম। কাউকে কষ্ট দেওয়া কি? জোরে বলেন, হারাম। হারাম কাজ করলে কি আল্লাহর বন্ধু হওয়া যাবে? কাউকে কষ্ট দিয়ে কি আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। নিশ্চয়ই অপরাধ না করা সত্ত্বেও বিনা অপরাধে যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে, অপবাদ বোঝা বহন করবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এটাকে স্পষ্ট নিষেধ করে তার শাস্তিটাও বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতু আলা নাফসিজ যুলম ফালা তাযালামু। হে আমার বান্দারা শোনো, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে জুলুম করেন না। আমার বান্দারা শোনো, খবরদার সাবধান হয়ে যাবে, তোমরাও কারো উপরে জুলুম করবে না। আমি আল্লাহ আমার উপরে জুলুমটাকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। জুলুম যে করবে, জালেম যে হবে, অন্যকে কষ্ট দিবে,
আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে কিয়ামতের দিন বিচারক হয়ে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যারা ঈমান এনেছে তাদের পক্ষে কিয়ামতের দিন থাকবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, অন্যকে কষ্ট দেওয়া এত বেশি সেনসিটিভ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা খেয়াল করেন যে কত মাইনর বিষয়কে রাসূল কষ্টের অন্তর্ভুক্ত করেছেন। আমরা আবারও বলি কষ্ট দেওয়া মানে কি, ওনাকে আমি চাপা ধরলাম এটা কষ্ট, ওনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম কষ্ট। কিন্তু নবী কোনটাকে কষ্ট বলছেন? নবীজি বলেছেন, আমার সাহাবীরা ইযা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা ইসনানি দুনাল আখার, যদি তোমরা কোন মজলিসে তিনজন ব্যক্তি থাকো তাহলে দুজন একসাথে উঠে গিয়ে কানে কানে কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। তিনজন বসে আছো, এই তিনজন বসে ভাই চলেন কথা আছে, পাশে গিয়ে কুসুর মুসুর করলাম, কথা বলছেন ভাই। রাসূল বলেছেন চাইলে আমি করতে পারি, ইটস মাই রাইট। তাকে আমার পছন্দ হয়েছে, ওনাকে পছন্দ না, বা ওনাকে পছন্দ না ওনাকে পছন্দ, দোস্ত লও কথা বললাম, এটা আমি চাইলেই পারি। কি ভাই পারি না? ওনার কোনো ক্ষতি করছি আমি? ধাক্কা দিচ্ছি ওনাকে? কিচ্ছু করি নাই, আমার ভালো লাগছে ওনাকে নিয়ে গেছি। রাসূল মানা করেছেন। রাসূল বলছেন এটা করো না, এই কাজটা করো না। মিন আজালি আন্না যালিক ইউহজিনুহু, এই কারণে করবা না যে তিনজন বসে আছো, মাঝখান দিয়ে দুজন গিয়ে কথাবার্তা বললে এই ভদ্রলোকটা সে চিন্তায় পড়া যাবে, তার কষ্ট হবে। আল্লাহু আকবার। কষ্ট কাকে বলে? বিদেশে এক ইউনিভার্সিটিতে আরবের দুটো লোক পড়াশোনা করত, তারা দুজন তো দোস্ত। ফর এক্সাম্পল, আমরা সিলেটের যারা বাহিরে পড়াশোনা করতাম, আমরা যখন কথা কইতাম সিলেটি কথা কেউ বুঝতো না, কথা বুঝে দেশ। আমরা মাতলে ওরা তাকাইতো হা কইরা যে এরা কয় কি, আমাদের মাত কথা এরা বুঝতো না। কিন্তু ভালো মতো শোনেন, ইউনিভার্সিটি দুটো ছেলে আরব দেশের ইংল্যান্ডে পড়াশোনা করে, ওরা যখন দুজন কথা বলে আরবিতে বলে, তো একদিন তারা যখন কথা বলতেছে হঠাৎ করে তার আরেক বন্ধু ইংলিশ চলে আসছে। যখনই চলে আসছে তারা আবার তাদের আরবি কথাটাকে কনভার্ট করে ইংলিশে ডায়ালগ স্টার্ট করে দিয়েছে। প্রায় এই লোকটা দেখলো যে তারা দুজন বসে বসে আরবিতে কথা কয়, বাট আমি যখন আসি তারা আবার ইংলিশে কথা কয়, মানে কি? সে খুব রিল্যাক্স ফিল করে ইংলিশে কথা বললে বুঝে যে কি বলতেছে। একদিন কয়, ভাই মুসলিম দুজন, তোমরা আরব দেশের মানুষ, আমি খেয়াল করলাম তোমরা যখন একাকী থাকো তোমাদের কথোপকথন হয় আরবিতে, আমি কিছুই বুঝি না, বোঝার কথা না, কিন্তু আমি যখন দূর থেকে কাছে আসি তখন কেমন যেন আমি খেয়াল করলাম তোমরা সাথে সাথে কথাটা পাল্টাইয়া আরবিতে বলা শুরু না করে ইংলিশে বলো, আমাকে পার্টিসিপেট করার কারণ কি? দুটো ছেলে মুসলমান, তারা বলল, শোনো ইংলিশ, আমাদের নবীজি এইভাবেই আমাদেরকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, খবরদার, ইযা কুনতুম সালাসা ফালা ইয়াতানাজা ইসনানি দুনাল আখার। নবীজি বলেছেন তোমরা তিনজন যখন থাকবে দুজন আলাদা হয়ে গড়ুর করতে পারবে না, কারণ আরেকজন কষ্ট পাবে। তুমি তৃতীয় জন, তুমি বাংলা কি বলে আরবি বুঝো না, তুমি ইংরেজি ভাষাভাষী মানুষ, আমরা আরবিতে কথা বললে তুমি মনে করবে না জানি আমি কি বলছি। যখন তুমি কাছে চলে আসো তুমি বুঝো এমন একটা ভাষা আমরা তখন ইউজ করি। সে লোকটা বললো, কাউ কি তোমাদের নবী এগুলো বলেছেন? আল্লাহু আকবার। সে লোকটার মধ্যে বোধোদয় চলে আসলো। সে বলল, তোমাদের নবী যদি এই কথা বলেন, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর বুকে তোমাদের নবী সব থেকে সামাজিক মানুষ। I want to know about your prophet, your messenger. আমি তোমাদের রাসূল সম্পর্কে জানতে চাই, তার সম্পর্কে জানতে দাও। আল্লাহর গোলাম নবীর জীবনী পড়লো, চোখের পানি ছেড়ে দিয়ে কয়েকদিন পরে এসে বলল, ভাই তোমাদের নবী এত ভালো, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তাকে যেইভাবে রিপ্রেজেন্ট করা হয়
আসলে ওয়েস্টার্ন কান্ট্রিরা জালেম, মুহাম্মদের উপরে তারা জুলুম করেছে। এই মুহূর্তে আমি কালিমা পড়ে তোমাদের সাথে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কষ্ট দেওয়ার ব্যক্তি অনেক ব্যাপার, অনেক বিশাল। অল্প সময় এগুলো বলে শেষ করা খুব কঠিন। তবে আমরা অন্যকে কষ্ট দিই অনেকভাবে। আমি সংক্ষিপ্ত করে বেশি কথা বলবো না। কষ্ট দেওয়া বিভিন্নভাবে। প্রথমত দুইভাবে কষ্ট দেওয়া হয়। একটা বাই আওয়ার টাং, জিহ্বা দিয়া, আর একটা হচ্ছে হাত দিয়া, মানে অ্যাক্টিভিটি দিয়া। একটা হচ্ছে কথা দিয়ে, আর একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, কাজ দিয়ে। এই জন্য রাসূল বলেছেন, ওয়াল্লাহি, ওই ব্যক্তি মুমিন না। মুমিন হলো সে, আল মুমিনু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং যার জিহ্বা থেকে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনার কদমে হাত দিয়ে বলি, ভাই, আল্লাহ বলেন নাই হজ না করে আইসো না। আল্লাহ বলেন নাই বেশি বেশি নফল নামাজ না পড়ে আমার কাছে আইসো না। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে এসো না। আর প্রকৃত মুসলমান হতে হলে রাসূল বলেছেন, তোমার জিহ্বাটা ভালো না, তোমার হাত ভালো না, তুমি কাজে মানুষকে কষ্ট দাও, জিহ্বা দিয়া গাইল্লাও মানুষরে। খবরদার, খবরদার, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না। তা আমরা কথা দিয়ে কেমন কেমন কষ্ট হয়, এর মধ্যে একটা হলো গালি দেওয়া। কি দেওয়া? গালি দেওয়া। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, আছে না নাই? গাড়ির ড্রাইভাররা তো ভাই কথায় কথায় মা বাপ ধরে গালি দেয়, আছে না নাই? দ্বিতীয় হলো গীবত করা, গীবত। কথা বুঝছেন? এই শুনছনি ওটার হয়েছে কি, চায়ের দোকানে বইসা টেলিভিশন দেখা চায়ের চুমুক দেয় আর চায়ের কাপে ঝড় তুলে অমুকের বাড়ির খবর, তমুকের মায়ার খবর, তমুকের পোলার খবর। এই চর্চা আমাদের খুব দেয়, এইটা মনে করায় দেয়, সব ভুলে যাই। মাগার গীবত করতে আমরা ভুলি না। লাঙ্গল ভেঙে ফেলবে, নানান কাহিনী, পাল্লা ওজন কম দিয়ে দিবে। এই যে আমরা সুগুলগুড়িগুলি করি আমাদের সমাজে, এগুলো আছে না নাই? খোটা দেওয়া, বেটা তরে আমি এই করছি সেই করছি। মানুষ কষ্ট পায়, মানুষ হৃদয়ে ব্যথা পায়, বলতে পারে না, চুপ করে থাকে। কিন্তু কেউ না দেখলেও দেখেন কে? ওই লোকটার ব্যথা কেউ না শুনলেও শোনে কে? পঞ্চম হলো আন্ডার এস্টিমেট করা। কাউকে দেখে আরে ওইটা কিছু জানে নাকি, মূর্খ, বেয়াদব, এইটা বলে তুচ্ছ। তার মানে এই যে কথার মাধ্যমে আমরা একে অপরকে কষ্ট দেই, এগুলো দেওয়া যাবে না। কাজের মাধ্যমে জুলুম করা, কারো জমি দখল করা, কাউকে ধোঁকা দেওয়া, কারো রাস্তা বন্ধ করে দেওয়া, কারো হত্যাযজ্ঞ করা, এই সামগ্রিক বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলার কাছে তৌফিক দান করি, তৌফিক কামনা করি, বনা আমিন। আমার বন্ধু যেন কবি বলেছেন, যারা হ্যাঁ তু সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তুমি একটা মানুষকে তুমি যদি তরবারি দিয়ে আঘাত করো, একটা খোঁচা মেরে তাকে একটু ফুটা করে দাও, কেটে ফেলো, ওটাকে সেলাই করার জন্য সুই সুতা আছে, হসপিটাল আছে। কিন্তু জবান দিয়ে কাউকে কথা বললে জবানের কথার আঘাতের কোনো চিকিৎসা হয় না। এই জন্য ভাইয়ারা আমার, জবান বন্ধ হওয়ার আগেই ওই জবানটাকে কাজে লাগাতে হবে। জবান যখন বন্ধ হবে কেউ খুলতে পারবে না। আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। যখন তোমার হলকুমের মধ্যে তোমার মউত চলে আসবে, যখন কণ্ঠনালীর ভিতরে মৃত্যুর গড়গড় আওয়াজ শুরু হবে, কথা বলতে চাইলেই পারবে না, ঠোঁটটা কাঁপবে। ওয়া আনতুম তানজুরুন, লোকজন এসে তোমাকে দেখবে আর ঢেল 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 করে তুমি তাকিয়ে থাকবে, কিচ্ছু করার ক্ষমতা তোমার থাকবে না। আছে না নাই? ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ শুনলাম, হ্যালো কি হয়েছে? শুনছেন স্ট্রোক করছে, এক সাইড পড়ে গেছে, কথা বলতে পারে না, মুখ কাঁপে, চোখে দেখে না, হাত অবশ হয়ে গেছে। কি ভাই জোরে বলেন, তেমন লোকের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? হঠাৎ হঠাৎ হঠাৎ, আরে ওই লোকটা আমার থেকে শক্তিশালী, ওই লোকটা আমার থেকে উঁচা মোটা, ওই লোকটা আমার থেকে ব্যায়াম বেশি করতো, ওই লোকটা আমার থেকে ভালো খাবার খেত, বাট হঠাৎ করে লোকটা নিথর নিস্তব্ধ হয়ে গেল। এই কাজ, এই ঘটনা আমার আপনার যে কারো
এর মধ্যে পাথর রেখে দিতেন। তিনি বলতেন এই জবান সাবধান হওয়ার জন্য বের হয়, কেউ না শুনলেও শোনেন একজন, তিনি কে? এজন্য ভাইরা কাউকে গালি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, কাউকে তুমি গালি দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গালি ভদ্রতার ভাষা নয়, মুমিনের পরিচয় হলো তার ভাষাটা ভালো, আর মুনাফিকের স্বভাব হলো ঝগড়া লাগলে তুমি না খানা। যখন থেকে আছে তিনটা, রাসূল পরে বলছেন আরেকটা আলামত আছে, আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। যে ব্যক্তির কাছে চারটা আলামত পাবা, হি ইজ দা রিয়েল পিওর মুনাফিক। নাউজুবিল্লাহ। মানে ভেজাল মুক্ত মুনাফিক। তার মধ্যে 4 নাম্বারটা হচ্ছে রাসূল অ্যাড করেছেন পরে। আরে ভাই, যদি আপনি দেখেন আপনি চিন্তা করছেন যে এই তোমাদেরকে দিলাম আর দিব না, পরে চিন্তা করলেন না ঠিক আছে আরেকটা দেওয়া লাগে, যে আরেকটা দিলেন, এটার গুরুত্ব আছে না নাই? মানে স্পেশাল পাওয়ার দিয়েছি আমি। রাসূল 3টা বলার পরে বলছেন শোনো আরেকটা আছে, সেটা কি? মুনাফিক হচ্ছে ওয়া ইজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে বাপ মা 14 গোষ্ঠী তুলে গাইলাইবে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছেন মোমেন না হয়ে মরো না, মুসলমান না হয়ে মারা যেও না। আর আপনি আমি মানুষের সমানে গাইলাইলাম, আমি বড় হুজুর, কিন্তু মা এরে গাইলাই, ওরে গাইলাই, এই হুজুরে গাইলাই, ওই হুজুরে গাইলাই। বিশ্বাস করেন বন্ধু, যদি গালিবাজ আমি হই, আমি গালিবাজ হই, আমি প্রকৃত মুসলিম কিনা সন্দেহ থাকতেই পারে ভাইয়েরা। এজন্য খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন, খবরদার এই কাজ কখনো করবা না। রাসূল একবার সাহাবীদেরকে বললেন এই লোকটা মদ খাইছে, ধরো পিটা। তো মদ খাওয়ার যে লোকটা খাইছে, মদ খুরে মাতাল, তো পিটাইতে পিটাইতে মোটামুটি পিটাপিটি খাইছে। ও খেয়ে যখন চলে যাচ্ছে, সাহাবীরা তখন বললেন, কিছু জানি বললেন যে এই শয়তান ফাজিল, কথা শুনে না। রাসূল বলেন না না সাহাবীরা, লা তাকুলু হাকাযা ওয়ালা তুঈনু আলাইহি শাইতান। আমার সাহাবী, তাকে শাস্তি দিছো, জবান দিয়ে গালি দিও না, গালি দিলে শয়তানকে সাহায্য করা হয়। নাউজুবিল্লাহ কইবেন না ভাইরা? আমার মুসলমান ভাইরা, রাসূল বলেন সব থেকে কবিরা গুনাহ যেগুলো আছে তার মধ্যে একটা বড় কবিরা গুনাহ হলো ব্যক্তি তার নিজের মা বাবাকে গালি দিবে। সাহাবীরা বলেন নবী, নিজের মা বাবাকে কেউ গাইলায়নি? আমরা কেউ মা বাবাকে গালি দেই? আমরা তো আমাদের আব্বা আম্মাকে শ্রদ্ধা করি ভাই, কথা কোন ঠিক না? ঠিক। নবীজি বলেন সাহাবী আমার, নিজের মা বাবাকেও মানুষ গালি দেয় কেমনে? সাব্বা আবা হাজিহি আবা হাজা ওয়া আবা হাজা। এই লোকটার মাকে গালি দেয়, এই লোকটার বাবাকে গালি দেয়। অন্যের মা আর বাবাকে গালি দিলে ওই গালিটা তার নিজের মা আর বাবার কাছে ফিরে আসে। গাড়ি চালায়, ওই তোর মা তোর বাবা আছে না নাই? আল্লাহর ওয়াস্তে ভাইয়েরা, অনেক শিক্ষিত সমাজ কি বলে সে চিন্তাই করতে পারে না, কি ভাষা ব্যবহার করে। আমার মনে হয় তারা অর্থ বুঝে না, প্র্যাকটিস করে ফেলছে। সে যদি বুঝতো যে তুমি কি বলেছো বলো তো, তোমার মাকে, ওর মাকে দিয়ে যে গালি দিলা, একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মহিলা, তুমি তার সম্পর্কে এই যে কথাটা বললা, কত খারাপ কথা। যদি আমার ভাইটা বুঝতো তাহলে আশা করি এটা বলতো না। এজন্য আমরা যেন কথা বুঝে বলে আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন নবীজি বলেছেন সাহাবীরা তাদরুনা মা আল মুফলিস, আমার সাহাবীরা তোমরা কি জানো ফকির কেডা? টাকা পয়সা নাই, মুফলিস যার কিচ্ছু নাই সে কে? সাহাবীরা বললেন নবী আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস মানে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, জামা নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই। নবীজি বলছেন না, সাহাবীরা হয় নাই। আল্লাহু আকবার বলে। সাহাবীরা হুজুর তাইলে মুফলিস কে? যার টাকা নাই, পয়সা নাই, এটাই তো ফকির। রাসূল বলেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত নিঃস্ব যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমলের জাহাজ নিয়ে উঠে যায়। কিন্তু এই লোকটা কি করেছে? শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাব্বা হাযা,
এই লোকটা পাহাড় পরিমাণ নেক আমলের জাহাজ নিয়ে ওঠার পরেও সে তার ব্যক্তিগত জীবনে হেরে গালি দিছে, এরে বকা দিছে, এর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, ওইকে দেখে উল্টা পাল্টা কমেন্ট করেছে। কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ব্যক্তির নেক আমল থেকে নিয়ে নিয়ে যাকে গালি দিয়েছে তাকে সওয়াব দিতে থাকবেন। কথা বুঝেন নাই? তাই নাও, তোমার গালি দিয়েছে, এই তোমার গিফট, ওর নেক আমল তোমার দিয়ে দিলাম। কথা বুঝছেন না? নেক আমল দিতে 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 এমন অবস্থা হয়ে যাবে যে ওই লোকটা ফকির হয়ে যাবে। নেক আমলের বিশাল পাহাড় সব শূন্য। আল্লাহ তাআলার হাবিব বলেন শুধুমাত্র তাই না রে আমার উম্মত, সে এমনই কপাল পুরা নিঃস্ব, একে ওকে গালি দেওয়ার বদৌলতে আমার আল্লাহ তারা নেক আমল যখন দিয়ে দিয়ে শেষ করে ফেলবেন, কিন্তু পাগলা এত গাইলি গাইলাইছে নেক আমল সব শেষ। কথা বুঝেন নাই? এখনো আরো কেউ কে আল্লাহ আমার অমুকের বাচ্চা কই গালি দিচ্ছে, আল্লাহ আমারটা দিবেন না? কথা বুঝছেন না? আল্লাহ বলেন তোর পাপ যা আছে হেরে দিয়া দে। নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কিছুর জন্য এসেছেন। রাসূল এটাও বলেছেন ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা আখলাক চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন আলেম ছিলেন আবু সাঈদ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ। তিনি একবার তার মৃত্যুর সময় তার এক প্রতিবেশী ছিল ইহুদি। প্রতিবেশী ছিল কি জোরে বলেন? ইহুদি। কথা বলছেন না? ইহুদি। কষ্ট হচ্ছে আপনাদের? ইহুদি ছিল, অমুসলিম। এই লোকটার সমানে তার বাড়ির ময়লা আবর্জনা সব সাঈদ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহর ঘরে আয়না ফেলাইতো। তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তিনি ইহুদিকে ডাকলেন, ডেকে বলেন ভাই ইহুদি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় চলে যাওয়ার সময় এসে গেছে। তোমার কাছে অনুরোধ হলো যে তুমি সমানে আমার বাড়ির সামনে ময়লা ফেলতা, আমি মরে গেলে পরে আমার বাড়িতে আর ময়লা ফেলিও না। আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করলে এটা কেমন পাগল রে, বাইচা ছিল তো দিন কষ্ট হইলে না, বাইচা থাকলেই হবে, মরে গেলে কষ্ট কি, মরে গেলে আবার তারে আমি কষ্ট দিমু কেন? ইহুদি বলল ভাই ফ্রাঙ্কলি বলি, লজ্জার কিছু না, মুসলমান তোমার ধর্ম ইসলাম, এই কারণে আমি ইচ্ছে করে তোমার বাড়ির সামনে আমার ঘরের সব আবর্জনা এমনকি মলমূত্রগুলো এনে রাখতাম যাতে করে তোমার কষ্ট হয়। তুমি ওই সময় হায়াতে জিন্দেগিতে একদিনও নিষেধ করলা না, আজকে কেন তুমি মৃত্যুর সময় আমাকে নিষেধ করছো? বুঝে আসে নাই? আমার ভাইরা মুসলমান, ইমাম তুস্তুরি রাহিমাহুল্লাহ বললেন শোনো ইহুদি, আমার নূর নবীজি বলেছেন আল্লাহর যে গোলাম জীবদ্দশায় থাকতে তার প্রতিবেশীর কষ্ট থাকার পরেও সহ্য করবে, প্রতিবেশীর কষ্ট হবে, প্রতিবেশীর সাথে মারামারি বাজাবাজি করবে না। আল্লাহর গোলাম এইটুকু সহ্য ধৈর্য নিয়ে যদি পৃথিবী থেকে জমিনে চলে আসতে পারে, মাটির এই ঘরে চলে আসতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিয়ে দিবে। আমি তো মরে যাব, আমি সহ্য করেছি, তারপর আমি জানি না আমার সন্তানরা সহ্য করবে কিনা। এজন্য আমার বন্ধু যা কষ্ট দিয়েছে সব সহ্য করে এটা নিয়েই কবরে যাব, তুমি আর এই আমলটা করিও না। ইহুদি চোখের পানি ছেড়ে দিল। সে বলল ভাই মুসলমান, তোমার নবী এটা বলছেন, যদি আমি এটা জানতাম তাহলে আমি কি তোমারে কষ্ট দেই? আমি অনেক ভুল করেছি, মৃত্যু সজ্জায় তুমি আমার অপরাধগুলো ক্ষমা না করে যেতে পারবে না, তুমি মৃত্যুর আগে আমাকে কালিমাটা পড়ায় মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ভাষা মালাউন, অমুক তমুক আছে না নাই? না, সে যদি একবার কালিমা পড়ে ফেলে সে আপনার থেকে নিষ্পাপ হয়ে যাবে। তার জিন্দগি সব গুনাহকে আল্লাহ কনভার্টারে ঢুকাইয়া পাপগুলোকে এক ধাক্কা দিয়ে সব বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহু আলা হারফ, সে লা ইলাহা বলে ফেলছে, ইল্লাল্লাহ বলতে বাকি। আপনাকে তাকে দাওয়াতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, হৃদয় দিয়ে মহব্বত আর সম্পর্কের মাধ্যমে ইসলামকে বোঝাতে হবে। কিন্তু আপনি আমি যা করতেছি তা দেখেই তো তারা হাসতেছে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তার মানে প্রথম হলো গালি দেওয়া। জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়ার প্রধান অস্ত্র হলো গালি, আর মুনাফিকের সব থেকে বড় অস্ত্র হলো গালি। কথা বোঝেন নাই?
এমন গালি দিবে আপনি সহ্য করতে পারবেন না, অস্ত্র দিয়ে মারবে কি গালি শুনলে আপনার খবর হয়ে যাবে, আছে না নেই? বন্ধুগণ, এজন্য প্রথম হচ্ছে গালিগালাজ করা যাবে না। 2 নম্বর হচ্ছে গীবত। গীবত কি জিনিস? রাসূল বললেন গীবত কি জিনিস জানো? গীবত হলো তুমি তোমার ভাই অনুপস্থিত, সে অনুপস্থিত আছে, তার বিরুদ্ধে কিছু বললা, যেই কথা সে শুনলে কষ্ট পাবে, এমন কথা বলছো তার সামনে বলতে সাহস পাও না, সে বললে কষ্ট, পাশে গিয়ে বললা শুনছস এটা করছে। রাসূল বলেন এই কাজটা করা এত জঘন্য অন্যায়, এত জঘন্য অন্যায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যে ব্যক্তি গীবত করবে, অন্যের দোষ চর্চা করবে, দোষ চর্চা করা উচিত না, বরং দোষকে হাইড করা উচিত। নূর নবীজি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষকে গোপন করবে, কিয়ামতের দিন তার দোষগুলোকে গোপন করে তাকে জান্নাতি বানাইবেন কে? ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে থাকবে আল্লাহ তার সাহায্যে থাকবেন। যে ব্যক্তি তার ভাইয়ের বোঝাকে দুনিয়ার হালকা করে দিবে, আমার আল্লাহ কিয়ামতে তার গুনাহের বোঝাকে হালকা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিবে। অন্যের দোষকে গোপন করবেন, ডেকে ডেকে বলেন শোন তোর কিন্তু এটা আমি দেখছি, আমি কাউরে কইতাম না, কিন্তু তুই আমার কথা দে, তুই ভালো হয়ে যাবি। সুবহানাল্লাহ কইবেন না? আরে ওমর ইবনে খাত্তাব ঢুকে গেছেন রাত্রে, তো ঘুরেন উনি, জানেন না আপনারা? উনি ঘুরতেন, ঘুরে ঘুরে এক সময় শুনলেন যে নাচ গান চলতেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, গিয়ে কান পেতে শুনলেন গান, নৃত্য, ঝুনঝুন আওয়াজ হচ্ছে। সাইয়্যিদনা ওমর দেয়াল ডিঙ্গিয়ে ওই লোকটার দিয়ে কলারে ধরছেন, বেয়াদব, মদ খাইতাছস আর নৃত্য দেখতাছস। লোকটা তো পাইছে ভয়, কিন্তু ভয় পাইলে হবে কি? মদ খাইছে না, একটু কথা, মাথা মুতা পুরা ঠিক নাই, কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন। সে তখন কয় ওমর আমি নিলে মদ খাইছি, অন্যায় করছি একটা, কিন্তু আপনি এই মাত্র 3টা অন্যায় করছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে কি কয়, তোর মাথা ঠিক আছে? কয় মদ যাই খাই না কেন মাথা এখনো ঠিক আছে ওমর। তাস্তানিসু, তোমরা কি করবে না, যতক্ষণ না অন্যের সালাম দিবা, ঘরে সালাম না দিয়ে তুমি ঘরে ঢুকবা না। আপনি সালাম দিয়েছেন কোন সময়? আপনি তো দেয়াল টপকে ঢুকে গেলেন। আমার তো মোটামুটি একটা ধাক্কা খেয়েছেন। কয় কি পাগলা, এত পুরা এখনো যাতে মাতাল হয় নাই, কথা বলছেন নাই। এরপর আর কি আল্লাহ বলছেন ও ইমানদাররা তোমরা ঘরের পিছন দিয়ে ঢুকো না, বরং সামনের দরজা দিয়ে ঢুকবেন। তা আপনি যে আমার সদর দরজা থাকতে আপনি পিছন দিয়ে লাফ দিয়ে ঢুকলেন। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করবা না। আপনি লুকায় লুকায় আমার ধরলেন। আমার হাজম লজ্জাতে হলেন, বলেন ভাই তুই মাতাল হলে হবে কি, তুই যে কথাগুলো বলেছিস সেটি সঠিক। আল্লাহু আকবার। যে কোনো মানুষ হক কথা বললে তা মেনে নিতে হবে, সে যেই হোক, সে একজন জঙ্গলের অচেনা মানুষ হোক, পাগল হোক, সে সত্য কথা বললে মেনে নেওয়া, এটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বলেন ভাই আমি নাইলে ভুল করছি, কিন্তু তুই তো ভুল সঠিক করছিস, যে মানে কথা দে তুই আর মদ খাবি না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওমর আপনি চাইলে আমাকে অনেক শাস্তি দিতে পারেন, 50 বেত্রাঘাত করতে পারেন, আপনি যেহেতু আমাকে এতটুকু সুযোগ দিয়েছেন আমি আর এই মদটদ খাবো না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়ানা, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি পছন্দ করো নিজের আপন ভাইয়ের তাজা গোশত কামড়াই কামড়াই খাওয়া পছন্দ করো? পছন্দ করবা না, এজন্য গীবত করবা না। শুনেন, আরবরা করতো কি, যখন কেউ সফরে যেত কাউকে খাদেম রাখতো। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, মজার কাহিনী শোনেন, ওনরা দুজন সফর করতে বাইরে খাদেম নিয়া। খাদেম হলো আলিশা, বুঝেন নাই, লেজি। ওনরা বলছেন শোন আমরা তো সফরে একটু বিশ্রাম নিতেছি, মদিনার কাছাকাছি চলে আসছি, আমরা একটু ঘুমাই, তুই আমাদের খাদ্যটা তো যাতে রান্না করে রাখিস। খাদেম রাখছি টাকা দিয়া, এমনি থাকবা। ঘুম মোটামুটি শেষ হয়েছে, ওইটা দেখেন ওমর এবং আবু বকর, লোকটা জনমের ঘুম ঘুমাইতেছে। কথা বোঝেন বেশ, খাদেম মাখদুম হয়ে গেছে।
খাদেমি ঘুমায়, ওমর এবং আবু বকর সিদ্দিক করে জাগান নাই। বলেন দেখ পাগলায় কেমন ঘুম ঘুমাইতেছে, অনেক ঘুম ঘুমাইতেছে, বাড়িতে যেমন ঘুমায় হিরম ঘুমাইতেছে। এটা বলেন নাই ওর সামনে, বললে খাদেম বুঝেন নাই কেন রাগ হয়। তো ওমর এবং আবু বকর সিদ্দিক এটা ইচ্ছে করেই ওকে শোনায় বলেন নাই যে লোকটা শুনলে খারাপ পাইবে। তারপরে যখন জাগাইছে ভাই ওঠো ওঠো, যা করার করছো, এখন তো রান্না করার সময় নাই, নবীর দরবারে গিয়ে বলো আবু বকর ওমর সফর করে আসছে, একটু খানা চায়। আমার কথা বুঝেন তো আপনারা? বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আমি 10টায় ছেড়ে দিব, 5-7 মিনিট আছে ভাই। তো দেখেন যখন রাসূলের দরবারে খাদেম গিয়ে কয় হুজুর আবু বকর ওমর তরকারি চায়, আমারে দিছিল হুজুর, আমি তো ঘুমাই গেছি, দিশা পাই নাই। আল্লাহর রাসূল আবু বকর আর ওমরকে গিয়ে বলিও তারা নাকি এই মাত্র না তারা তাজা গোস্ত দিয়ে ভাত খাইছে। আল্লাহু আকবার, তাজা গোস্ত দিয়ে খাইছে মানে কি? নবী বুঝে আসে নাই। বলবা গিয়ে আবু বকর ওমর কি করেছে রাসূল জানেন? আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কারো গীবত করলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি এটা দুশ্চর্চা করছি না, ওনারা বোঝেন নাই, কিন্তু এরপর থেকে আল্লাহ নবীর নসিহত শুনে সবাই ইসলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি ভাই? তোমার যে গীবত করছে না ওরা দুজন মিলে, তুমি শুনবা কষ্ট পাবা, এদের নিজে নিজে বলছে। আমাকে শোনাই দিয়েছেন কে? আরো জোরে কে? আমার ভাইয়ারা বিনয়ের সাথে সেজন্য বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেন রাসূল আপনার বিবি সফিয়া খুব সুন্দরী, কিন্তু এত ছোট মনে হয় একটা বাচ্চার মতো, মানে একটু ছোট্ট ছিলেন, শর্ট। নবীজি বললেন আয়েশা রে, এইমাত্র তুমি সফিয়া সম্পর্কে যা বলেছ, পৃথিবীর 7 সমুদ্রের মধ্যে এমন একটা কথা ফেললে 7 সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে। কথা বুঝছেন ভাই? বড় ছোট উঁচা নিচু বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, দেখছেন কিছু লোকের মা নখ লম্বা লম্বা খাবলাইতেছে খামড়াইতেছে। সাহাবা জিবরিলকে জিজ্ঞেস করছেন কে? রাসূল বলছেন জিবরিল রাসূলকে বলছেন এরা হচ্ছেন যারা মানুষের গীবত করে, এরা হচ্ছে এরা। এজন্য আমার ভাইয়েরা আমরা আজকে শপথ করব, এই মাহফিল থেকে আমরা অন্তত এই শপথটুকু করব, কাউকে গালি দিব না, কারো বিরুদ্ধে দুশ্চর্চা করব। এই যে আরো কথা আছে, গীবত নিয়ে দীর্ঘ 3-4 ঘন্টা কথা বলা যায়, কিন্তু এতটুকু বুঝবেন যে কারো গীবত করলে কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার। যেখানে গীবত হয় ওখানে থুতু ফেলে চলে আসবেন, যেখানে গীবত হয় নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ পরে ওই মজলিসকে ত্যাগ করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। তৃতীয় যে কাজ যার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া তা হচ্ছে নামিমা, সুগল কুড়ি। কি করি জোরে কন? মানে কান কথা, এর কথা হের কথা লাগানো, হের কথা হের কথা লাগানো। নাউযুবিল্লাহ কইবেন না। নবীজি বললেন আমি এই 2 কবরে আযাব হচ্ছে। সাহাবীরা, রাসূল আযাব হচ্ছে কবরে? হ্যাঁ আমি জানি। ওয়ামা ইউআযযিবানি বিকাবীর, এই 2টা কবরে বেশি কোনো বড় কোনো কারণে আযাব হচ্ছে না। বড় মানে মানুষ বড় মনে করে না, কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা কবিরা গুনাহ। রাসূল বলেছেন কবিরা না, এটা কি অর্থে? যে মানুষ কবিরা মনে করে না। একজন কি করে ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হয় না, প্রস্রাব করলো টিস্যু ইউজ করলো কি করলো না, পানি ইউজ করলো কি করলো না, প্যান্ট লাগাই দিল, কেউ না দেখলেও দেখেছেন কে? রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লাতাতাআজ্জা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম, বনু আদম যাতে কষ্ট পায় ফেরেশতারাও তে কষ্ট পায়। প্রস্রাব থেকে পবিত্র নামাজ হবে না আপনার, ফেরেশতা দূরে চলে যাবে, ইবলিস আপনার বন্ধু হয়ে যাবে। এজন্য প্রস্রাব যারা করবেন, প্রস্রাব করতে হয়। কি ভাই কইবেন না প্রস্রাবই করবো না, বলা যাবে? প্রস্রাব করতে হবে। টিস্যু ইউজ করবেন, পানি ইউজ করবেন। সালাফি ভাইয়েরা বলতেছে না টিস্যু লাগে না, খালি পানি মারবা। না না না, সালাফি ভাইয়েরা ঠিক আছে, উন্ডা উন্ডা করুক, উন্ডা তো শক্তিশালী মানুষ, তো উন্ডা করে আমরা দুর্বল টুর্বল যারা আছি, কথা বোঝেন নাই, আমরা নিশ্চিত হব ওনাদের ইমান তো অনেক সবল, ওনরা করুন, অসুবিধা নাই, আমরা ঝগড়ায় যাব না, আমরা ঝগড়ায় যাব না। আরব দেশের পরিবেশ আর আমাদের পরিবেশ কি এক নাকি? জোরে বলেন। আরব দেশের পুরুষদের যে শৌর্য বীর্য, শুষ্ক দেশ ভাই, ওখানে পানি দিলে হয়তো হয়ে যাবে। আরব দেশের নবীর মসজিদে কুত্তা ঢুকছে, বাইরে হয়েছে, রাসূলের সাহাবীরা কিছু মনে করেন নাই। আমাদের যে মসজিদে কুত্তা ঢুকলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের খবর আছে না নাই? ছাগল ঢুকলেই তো খবর আছে।
এখন মুয়াজ্জিন সাহেব যদি বলে মিয়া ফাইজলামি পাইছেন, হাদিস শরীফে আসছে ইন্নাল কিলাব, কুত্তা ঢুকতো বাইর হইতো, হুন্ডা কিছু কয় না, আপনি এই চরার এলাকার মিয়া আপনি আমার ধাবার দেন ছাগলের জন্য, খবর আসছে না নাই? আমরা বলবো মুয়াজ্জিন বাবা শোনেন, ওটা তো শুকনার দেশ, নবীর মসজিদ তো বালি টালি দিয়ে এগুলো উলট পালট করলেই হয়ে যেত, এটা টাইলসের মসজিদ, এখানে ছাগল গরু কিছু তারা পানি ঢিলা খুলুক, পানি দুইটা ইউজ করতো, সুবহানাল্লাহ কইবেন না? 2 নাম্বার কে আপনি আবুল্লাহ আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো নাম